আমাদের এই নগরীর যে বহুমুখী সমস্যা রয়েছে, বিশেষ করে এই 38 নম্বর ওয়ার্ড অনেক সমস্যায় জর্জরিত। আমাদের এখানে বর্তমানে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এই গ্যাস সংকটের কারণে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাসের চাপ না থাকার ফলে গৃহিণীরা রান্না বান্না করতে পারছেন না। সকালবেলা যখন বাচ্চারা স্কুলে যায় তখন তাদের টিফিন নাস্তা তৈরি করতে পারছেন না, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে রাত 2টা-3টার সময় উঠে ওনাদেরকে পরের দিনের রান্না বাড়া করতে হচ্ছে। এই সমস্যাটির কারণে বহু পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাদেরকে বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে, যা অনেক অর্থের অপচয় হচ্ছে। এর পাশাপাশি আপনারা দেখেছেন আমাদের এই অঞ্চলের যে রাস্তাঘাট বহুদিন যাবৎ এগুলা রক্ষণাবেক্ষণ না করার ফলে এগুলার একেবারে ভঙ্গুর দশা হয়ে পড়েছে এবং এখানে চলাচলে প্রায় অযোগ্য হয়ে পড়েছে। এখানে হাঁটাচলা করা যায় না, রিক্সা, অটো, লেগুনা, বাস ঠিক মতো চলতে পারে না, গাড়ি ঘোড়া ঠিক মতো চলতে পারে না, হাঁটার কোনো পরিবেশ নেই। আমরা অত্যন্ত শঙ্কিত আসন্ন বর্ষা মৌসুমে আগে যদি এগুলোকে ঠিক মতো মেরামত না করা হয় এবং যে ড্রেনেজ যতটুকুই আমাদের ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেগুলো যদি উন্মুক্ত করে সেগুলো যদি রক্ষণাবেক্ষণ করে সচল না করা হয়, তাহলে আসন্ন বর্ষার মৌসুমে আমরা যারা এই এলাকার বাসিন্দা আমাদের দুর্ভোগের কোনো শেষ থাকবে না, দুর্ভোগের চরম মাত্রায় গিয়ে পৌঁছাবে এই জলাবদ্ধতার সমস্যাটা যদি আমরা নিরসন না করতে পারি। এর পাশাপাশি আপনাদেরকে বলবো যে আপনারা একটু চারদিকে তাকিয়ে দেখেন, এই অঞ্চল এরকম আগে ছিল না। এখানে নোংরা, ময়লা, আবর্জনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয়েছে, ঠিক মতো বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে করা হচ্ছে না, যার কারণে পুরো পরিবেশটা বসবাসের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। আমাদের সন্তানেরা যখন রাস্তায় বের হয়, এই বিষাক্ত বাতাস যখন তারা নিঃশ্বাসের সাথে তাদের শরীরে প্রবেশ করছে, তাদের জন্য ভবিষ্যৎটা একটা অন্ধকারচ্ছন্ন। কারণ এই বিষাক্ত কেমিক্যাল যে আমাদের এই বাতাসের সাথে মিশে রয়েছে, এগুলার মাধ্যমে জটিল রোগে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা তাদের রয়েছে। সার্বিকভাবে এই অঞ্চলটি অত্যন্ত অবহেলিত, দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলটি অবহেলিত। এই কারণে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হই, ইনশাআল্লাহ আমাদের এই যে সমস্যাগুলো রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে এগুলা সমাধান করার জন্য আমার জায়গা থেকে আমি জোরালো পদক্ষেপ নেব। প্রয়োজন হলে সংসদে আপনাদের এই সমস্যাগুলা উত্থাপন করে এগুলো সমাধানের জন্য আমরা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এগুলা দ্রুততম সময়ে সমাধান করার জন্য উদ্যোগ নিব ইনশাআল্লাহ। এলাকার জনগণ আছে যারা হচ্ছে উৎসুক জনতা, যারা বিগত 17 বছরে কিন্তু আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, মতামত দিতে পারেননি। তো আমি যেখানে যতদিন থেকে আমরা প্রচারণা চালাচ্ছি দেখতে পাচ্ছি মানুষের মধ্যে খুব উৎসাহ নিয়ে আসছে এবং প্রত্যেকে চায় যে এইবারের নির্বাচনটা যেন গতানুগতিক নির্বাচন না হয়, আগের মতো না হয়। তো সেই জায়গা থেকে আমরা আমাদের সুন্দর প্রতিযোগিতা, এখানে তো আপনারা জানেন আমরা প্রার্থীরা আমাদের সংখ্যাটা হাদির ঘটনার, আমাদের যে ভাই মারা গেল হাদির ঘটনার পর থেকে আসলে একটা বাজে আতঙ্ক তো সবার ভিতরে আছেই, কিন্তু আমরা যেটা মানে চাই না, যেমন এখন সুষ্ঠু পরিবেশে হচ্ছে, আমরা যেমন চাই না সোশ্যাল মিডিয়াতে নারী রাজনৈতিক ইয়েদের যেন অ্যাসল্টগুলো করা হয়, বট বাহিনীর যে কাজগুলো, এইগুলো আসলে কাম্য না। আমরা একটা দরিদ্র বান্ধব বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে ভিন্ন চিন্তা এবং মতের মানুষদেরকে বলা হবে না তোমরা পিন্ডি চলে যাও, তোমরা দিল্লি চলে যাও। আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, ঠিক তেমন ভাবে দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে কারো আপনি সংখ্যায় কম হন কিংবা বেশি হন, আপনি হিন্দু হন কিংবা মুসলমান হন, পাহাড়ের মানুষ হন কিংবা সমতলের মানুষ হন, খ্রিস্টান হন কিংবা সাঁওতাল হন, আপনার নিজস্ব কোনো পরিচয়ে, আপনার পরিচয়ের আড়ালে কোনো সুবিধা নিতে হবে না।
বরং বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি সমান মানবিক মর্যাদা নিয়ে শান্তিতে এই বাংলাদেশে বাস করতে পারবেন। যারা মাদক ব্যবসা করবে তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নিব, এবং এর মধ্যে যদি আমাদের আশেপাশে কোনো লোকও থাকে তাদেরকে আমাদের আশেপাশে থাকতে দেওয়া হবে না, তারা আমাদের মঞ্চে থাকবে না, তারা বক্তৃতা দিতে পারবে না, তাদের পদটা কিন্তু ভবিষ্যতে আমরা ওই গুরুত্বপূর্ণ পদে রাখতে দিব না। এবং আমরা দরকার হলে আইজি, ডিআইজি, এসপি এদের সাথে কথাবার্তা বলে, প্রয়োজন হলে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সাথে কথা বলে এটা এমন একটা এলাকা বানাবো যে বাংলাদেশের দৃষ্টান্ত হবে সাভারে কোনো মাদক নাই। আমি 2 বার সংসদ সদস্য ছিলাম, আমি তো এমপি আগে হয়েছি, তাহলে আমি আবার 30 বছর পরে আবার আসছি মানুষের সাথে ভোট চাইতে। এইগুলা যদি আমি নিরসন না করতে পারি, আমি সরকারি চাকরি করে এখানে আসছি, আমি বিএনপি সভাপতি ছিলাম, আমার পক্ষে যদি এই কাজ না করতে বাংলাদেশে কোনো ব্যক্তি আর এইসব কাজ করতে পারবে না। এটা আমাকে করতে হবে, এটা মানুষের 1 নম্বর সমস্যা। দ্বিতীয় হলো সাভারের যানজট, এবং আমি 14টা পয়েন্ট ঠিক করেছি। এই যে হেমায়তপুর, আমার বাসার সামনে পাকিজা, তারপর বাজার বাস স্ট্যান্ড, তারপর বাইপাইল, তারপর আশুলিয়া, জামগোড়া, তারপর জিরাবো, এইসব যে আরো কিছু পয়েন্ট আছে, এখানে এমন যানজট হয় যে ঢাকা থেকে আসতে 1-1.5 ঘন্টা এবং ঘন্টার পর ঘন্টা লোক বসে থাকে। হয় কি, পুলিশ 1-2 এইসব জায়গায় যানজট কন্ট্রোল করতে পারে না। আমি ঠিক করছি একটা ভলান্টিয়ার টিম করব, কোথাও 2 3 4 এক্সট্রা দিব, তাদের আলাদা কাপড় থাকবে, সরকারের সাথে ট্যাগ করে দিব, তাদেরকে সরকার ট্রেনিং দিবে এবং পুলিশকে তারা সহায়তা করবে। প্রত্যেকটা জায়গায় যদি 4-5 জন থাকে, আমি শিওর এইভাবে এটা ম্যানেজ করা যাবে। তাদেরকে কোনো যদি অ্যালাউন্স দিতে হয় সেটা আমরা ব্যবস্থা করব। এবার জনের প্রত্যাশা যে যেমনিভাবে আমি জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ, ওয়াশপুর বসিলা ব্রিজ এবং ইটাভাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তাঘাট করেছি, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সব সেক্টরে উন্নয়ন করেছি, এবং বিদ্যুৎ দিয়েছি, গ্যাস দিয়েছি, ডিজিটাল টেলিফোন দিয়েছি, ফায়ার সার্ভিস স্টেশন দিয়েছি। কেরানীগঞ্জে ঢাকা 2 আসনের জন্য যা দরকার সেটা আমরা করেছি, এবং জনগণ প্রত্যাশা যেটা আগামী দিনে কেরানীগঞ্জ হবে একটি আধুনিক শহর, সেই আধুনিক শহর গড়ে তোলার জন্যে আজকে ঢাকা 2 আসনের আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলজোড়া এবং কেরানীগঞ্জের জনগণ, ঢাকা 2 আসনের জনগণ ইনশাল্লাহ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে।